হুমকি ঝুমকি দিতেছে, কিন্তু দহগ্রামবাসী আতঙ্কে এখনো আছে। ভারতে এমন একটা চাপ আমাদেরকে ফেলাইছে, এখন কিন্তু আমরা গরু নিতে পারবো কিন্তু আনতে পারবো না। স্বাধীন দেশ হিসাবে কিন্তু আমরা যদি আনতে না পারি তাহলে আমাদের তো স্বাধীনতার কোনো মান থাকলো না। হুমকি ঝুমকি দিতেছে, কিন্তু দহগ্রামবাসী আতঙ্কে এখনো আছে। আমরা ওটা বিজিবি বলতেছে শান্ত শিষ্ট, বিএসএফও বলতেছে, কিন্তু আসলে দহগ্রামবাসী কিন্তু শান্তিতে নেই, কিন্তু আতঙ্কে আছে, ভয়ে আছে, ভীতিতে আছে। আসলে বেশিরভাগই দহগ্রামের মানুষই কিন্তু 3 ভাগের 1 ভাগ বাইরে চলে গেছে। দহগ্রামে নেই, বাইরে বাসা টাসা দিয়েছে, ওখানে থাকে। আর 2 ভাগের মানুষ মানে যেগুলো কৃষিকাজ করে, কৃষক মানুষ, দিনমজুরি, এগুলা কিন্তু এই দহগ্রামে এখনো পড়ে আছে। এখন তোমার জোর বছর দিয়ে দিছে বেড়া, এখন তোমরা হাসে আমাকে দেখিয়া। আমার তো খুব দুঃখিত। ক্ষেত কামে কেমন কাজ করিব, কীভাবে যাব খেতে? ওরা তো গুলি করতেও পারে একদিন কালে, তখন আমাদের কি হবে? তা আমাদের অনুরোধ বেড়া 150 গজ দূরে দেবে ওরা। একবারে বর্ডারে যে দিল, মানে 2 থেকে 3 ফিট যে ওরা বেড়াকাটা দিল, কিন্তু দহগ্রামবাসীর এটাই চাওয়া যে ওরা 150 গজের ভিতরে তারা বেড়াকাটা দেব। আর আমাদের যে 3 বিঘা করিডোরে যে যাতায়াতের যে সমস্যাটা, আমাদের হয়তো দেখা যাচ্ছে যে মালামাল যে আমরা আনবো, বা যখন আমাদের এর আগে গরু গেছিলো যে 100টাও গেছিলো, 50টাও গেছিলো, কোনো বাধা বিঘ্ন ছিল না। কিন্তু এরা ভারতে এমন একটা চাপ আমাদেরকে ফেলাইছে যে এখন গরু আমরা নিতে গেলে 30টা বা 10টা, এর আগে 10টা ছিল, তারপরে মাঝখানে করলো 30টা। এখন কিন্তু আমরা গরু নিতে পারবো কিন্তু আনতে পারবো না। আমাদের যেহেতু এটা স্বাধীন দেশ, তো স্বাধীন দেশ হিসাবে কিন্তু আমরা যদি আনতে না পারি তাহলে আমাদের তো স্বাধীনতার কোনো মান থাকলো না।